আমি না কুণাল, সেটা হয় না। আমি 1 বছর ধরে এই ব্যবসার মধ্যেই ছিলাম না, আমি কিচ্ছু জানি না। আর রাহুল তো দেখছিল সব, ওকে টোপকে মিস্টার কি জিন্দাল হুয়েভার, আমি কথা বললে কি করে সব ঠিকঠাক হবে? আমি 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 এগুলো দেখতে পারবো না। আমি জানি না, রাহুলই যা করার করবো, ওই ম্যানেজ না, আমি কিছু চাই না। আই বেগ অফ ইউ রিদ্ধিমান, প্লিজ প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। রাহুল এটা পারবে না, একমাত্র তুমি এটা সামলাতে পারবে। মা প্লিজ, তুই এরকম করো না, তুমি প্লিজ আমার দিকটা বোঝো, প্লিজ 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 প্লিজ। এবার তোমাকে আমার কষ্টটা বুঝতে হবে। মা হয়ে আমি তোমার কাছে হাত জোড় করছি রিদ্ধিমান। এতদিন আমি তোমার সব কথা মেনে এসেছি, তোমার সব কথা বোঝার চেষ্টা করছি রিদ্ধিমান। মা হয়তো আমি তোমার কাছে কোনোদিনও চাইনি কিছু বাবা। আজকে আমি আমার সংসারের জন্য, আমার সন্তানদের জন্য, আমাদের এই সিংহরায় পরিবারের ব্যবসার জন্য তোমার কাছে মা হয়ে আমি মাথা নত করে হাত জোড় করে বলছি রিদ্ধিমান, তুমি ফিরে এসো বাবা। তোমাকে যে সামলাতেই হবে, সব কিছু সামলাতে হবে। মা তুই কি করে যাবো মা? ওই ঘরটাই যে আমার কাছে সব, ঘরে থাকলে যে আমার মনে হয় আমি খনির কাছে আছি। ওই ঘরটা থেকে যে আমি বেরোতে পারবো না। কোন ঘরটা রিদ্ধিমান? কোন ঘরটা? হ্যাঁ, কি বলছো তুমি? ওই ঘরটা? এই ঘরটা কেউ নেই, খনি নেই। কতবার তোমাকে বোঝাবো বলো? তোমার মনের এই জঙ্গলে গিয়ে খনিকে বাগে টেনে নিয়ে গেছিল রিদ্ধিমান। কিচ্ছু পাওয়া যায়নি, খনিকে পাওয়া যায়নি, শুধু এরকম একটা শাড়ির টুকরো, রক্ত মাখা শাড়ির টুকরো পাওয়া গিয়েছিল। তুমি কবে বুঝবে যে খনি নেই? আমি মানি না যে করি নাই। আমি জানি উনি আছেন, আমি ওনার জন্য অপেক্ষা করে থাকবো। আমার শেষ নিঃশ্বাস অবধি অপেক্ষা করে থাকবো। সিদ্ধি, কেন এত এক্সাইটেড হচ্ছিস তুই? হোস না, শোন, আন্টি যা বলছে ভুল বলছে, সবাই ভুল বলছে, তোরা সব ভুল বলছে। আমি জানি করি আছে, আর উনি তো আমাকে বলেছিলেন যে আমাদের গাছর ঈশ্বর বেঁধেছেন। কি করে উনি চলে যেতে পারেন? রিদ্ধি ইজ নট কমপ্লিট উইদাউট ঘড়ি রিদ্ধিকে জেনে যেতে পারেন না। তুই বোঝা আমাকে, পারে না। দিস ইজ ম্যাডনেস। বোঝা পারে না। Yes, finally the day has come. আমি তো এই দিনটার জন্যই এতদিন ধরে অপেক্ষা করছি। তবে এত রিল্যাক্সড হওয়ার কিছু হয়নি। কাল জিন্দালদের একটা প্রেস মিট আছে, আর অ্যাজ ফার অ্যাজ আই নো সিংহরায়রা কিন্তু এই কন্ট্রাক্টটা বাঁচানোর একটা শেষ চেষ্টা করবে। তবে ওদের ব্যবসার যে অবস্থা, তাতে ওদের শেষ ভরসা এখন ঋদ্ধিমান সিংহরায়। আন্টি শান্ত হও। আমি কথা দিচ্ছি তোমায়, আমি ওকে বোঝাবো। ওকে ওর বিজনেসে ফিরতেই হবে। ও কাল প্রেস মিটে যাবে। তুমি নিজেকে সামলাও। সো কালকে প্রেস মিটের জন্য বেশ এক্সাইটেড মনে হচ্ছে। অবভিয়াসলি, তুমি জানো আমি কত দিন ধরে দিনটার জন্য অপেক্ষা করছি, প্রিপেয়ার করছি। এবার আর আড়াল থেকে নয়, ঋদ্ধিমান সিংহরায়ের সাথে ঈশার মুখোমুখি হওয়ার সময় এসে গেছে। তুই যা না। তুই কি বল? তুই যা না, যা। মইনা, কে? সরি। ও গড,
কেন করো এরকম কাজের ঠিক সময়? আছে, ঠিক। এইসব ইয়ার কি আমার ভালো লাগে না কিন্তু একদম। দেখলি তোর জন্য আমি বকা খেলাম, বললাম যা তুই বল। ঠিক আছে যা তো, আমি বলছি যা ভিতর ডিম তুই একটা যা। এই 1 মিনিট দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট। কি হচ্ছে? দুই ভাই বোন মিলে কি করছো? কি করছো? ব্যাপারটা হচ্ছে আজকে নো কাজ, ঠিক আছে? তোমার আজকে বার্থডে ইশাদি, সো আমরা তোমাকে কোনোভাবে ফাইলসের মধ্যে মুখ গুজে থাকতে দেবো না। তুমি দাঁড়াও। আর কাম অন ইশাদি, তুমি এতদিন বাদে এসছো, সো আমরা আজকে সবাই মিলে পার্টি করবো, রাইট? পার্টি করছো Yes. এখন এত রাতে? হ্যাঁ অফ কোর্স, अभी तो रात बाकी है मेरे दोस्त। এন্ড আমরা কিন্তু কোনো না শুনবো না শুনবো না শুনবো না, ওকে? ফার্স্ট অফ অল তুমি তো বাড়িতে মায়ের হাতে সুন্দর সুন্দর খাবার খেয়ে মায়ের মন রেখে নিয়েছো, এবার তোমাকে আমাদের মন রাখতে হবে, রাইট? ইটস আ স্টেটমেন্ট। আর তাছাড়া ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ডিজাইনার তার বার্থডেতে আমাদের পার্টি দেবে না তুচ্ছ মানুষদের, তাহলে কি করে হয় সেটা? তুই তুচ্ছ রে, আমি না। তুই তুচ্ছ। তুই দাঁড়া। আর আমি তো ঈশাদির কাছে স্পেশাল, সো ঈশাদি ক্যান ডু এনিথিং ফর মি, রাইট ডার্লিং? ইয়েস রাইট, অ্যাবসলিউটলি রাইট। কিন্তু আমাকে একটা কথা বলো, পার্টিতে যাবো তো বুঝলাম, কোথায় যাবো ঠিক করেছো? যাবো যাবো, আমরা শহরের সব থেকে হ্যাপেনিং নাইট ক্লাবে যাবো, তাই তো? আর সেখানে গিয়ে তোমার আমরা বার্থডে সেলিব্রেট করবো। সো তাড়াতাড়ি করে নাও, রেডি হয়ে নাও। এন্ড আমিও যাচ্ছি, আমাকে রেডি হতে হবে, নইলে লেট হয়ে যাবে। এই তুই যা তো। জাস্ট এক মিনিট। ব্যাগে আপনার জন্য একটা ড্রেস আছে, আপনি যদি এটা পরে পার্টিতে যান তাহলে খুশি হব। থ্যাংক ইউ। ইয়েস। মিনতি দি, বড় মামি, মা, উফ, কেউ নেই, ভালো লাগে না। আরে মিনতি দি, শুনতে পাচ্ছো? একটু জল দাও। সকাল থেকে শুট করে এত রাতে বাড়ি ফিরি, কেউ কেয়ার পর্যন্ত করে না। আর আমি ফ্যামিলি বিজনেসের জন্য শুধু খেটেই যাই খেটেই যাই। আরে প্লিজ জল দাও একটু কেউ। ভালো লাগছে না। যাক, অবশ্যই মনে পড়লো জল দেওয়ার কথা। করি, তুই তুই এখানে? ওমা, আমার দেখে এত অবাক হচ্ছিস কেন দিদি? আমি আমার নিজের জায়গা, নিজের বাড়িতে ফেরত এসেছি। তুই খুশি হসনি? তুই কি ভেবেছিলিস এত বড় একটা অন্যায় করে তুই পার পেয়ে যাবি? তোর কোনো শাস্তি হবে না, কেউ কিচ্ছু জানতে পারবে না। কি ভেবেছিলি দিদি? আমি কিছু ভাবিনি, আমি কিছু ভাবিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি সত্যি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি কিছু করিনি, আমি আবার মিথ্যে কথা বলছিস, তাও আমাকে? দিদি, ছোট থেকে আমি তো সমস্ত মিথ্যেগুলো ধরে ফেলেছি, আজও তাই। আমি সবটা জেনে গেছি দিদি। আমি জানি দেবাংশু সিংহ রায়কে তুই খবর দিয়েছিলিস। আমি জানি দেবীপুরের জঙ্গলে তুই গুন্ডা পাঠিয়েছিলিস নিজের বোনকে শেষ করে দেওয়ার জন্য। না না, আমি কিছু করিনি, বিশেষ করে আমি কিছু করিনি। না না, আমি কিছু করিনি। আমি খারাপ হতে পারি, আমি স্বার্থপর লোভী হতে পারি, কিন্তু আমি খুনি নই,
খুনি নয় করে বিশেষ করে আমি 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 করিনি। আমি শুধু চেয়েছিলাম ওই ওই কষ্টটা তোর মুক্তি যাতে তুই না পাস। হ্যাঁ সেই জন্য তুই ফিরে কি করে? তুই তো মরে গেছিলাম, তাই তো? তোকে আমি বলেছিলাম না দিদি, মা জগদ্ধাত্রীর আশীর্বাদ রয়েছে আমার উপর, হাজার চেষ্টা করেও কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তোর সমস্ত অন্যায়ের জবাব দিতে এইবার আমি ফিরে এসেছি। সবাই জানে তুতি সেনগুপ্ত, ফেমাস মডেল, সিংহরায় জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আসলে একজন খুনি। কিরে রিপ্রি, কোথায় আছিস তুই? আজকের দিনটা আমি একা থাকতে চাই তানি। এখানে একটু আগে কে বসেছিলেন? ঋদ্ধিমান সিংহ রায়। স্টার জলসার প্রিয় শো দেখার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে এবং আপডেটেড থাকার জন্য প্রেস করুন বেল আইকন।